৭৫ বছর পর প্রথমবারের মতো চালু হলো মোংলা চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। এতে দুই সমুদ্র বন্দরে কন্টেইনার জট এবং সংকট কাটার পাশাপাশি বাড়বে আমদানি রপ্তানি কার্যক্রম। সবুজ হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মোংলা চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৭৫ বছর পর দুইটি এজেন্টের মাধ্যমে চালু হলো অভ্যন্তরীণ রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। এতে এই দুই সমুদ্র বন্দরে কন্টেইনার সংকট এবং কন্টেইনার জট কমে যাবে। এই উদ্যোগের ফলে দুই বন্দরের কন্টেইনার আদান প্রদান সহজ হবে বলে মনে করেন মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ। মোংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে খালি কন্টেইনারের যে পারস্পরিক আদান প্রদান এইটা সহজ হয়। এই সহজ হলে হচ্ছে যে যারা শিপার বাংলাদেশের এক্সপোর্টারদের সুবিধা হয়। এক্সপোর্টাররা চট্টগ্রাম বন্দর কোনো একটা দেশের শিপিং কন্টেইনার হয়তো মোংলা বন্দরে আছে, চট্টগ্রাম বন্দরে নাই, সেটা এখান থেকে সে সহজে পরিবহন করে নিয়ে সে বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম চালাইতে পারে। কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দেশের দুই বন্দরের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে বললেন মোংলা বন্দরের উপপরিচালক। যে অভ্যন্তরীণ সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে একটি নবদিগন্তের সূচনা হবে। এর ফলে মোংলা বন্দরে যে জাহাজ আগমন কমে গেছে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের এই দক্ষিণ অঞ্চলের যে পাটজাত পণ্য, পাশাপাশি মাছ, চিংড়ি, এইগুলো কিন্তু আমদানি রপ্তানি কিন্তু বৃদ্ধি পাবে। কন্টেইনারবাহী জাহাজ চলাচলের কারণে দ্রব্যমূল্যের দাম কমবে। এছাড়া ছোট ছোট ব্যবসায়ীদের জন্য এলসিএল কন্টেইনার আনার কথা জানান মোংলা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। ছোট ছোট ইম্পোর্টাররা 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ইম্পোর্ট করে এই এক কন্টেনারে এলসিএল হিসেবে মাল, লেস কন্টেনার লোড, এগুলো আনতে পারে। আনলে এখানে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। ক্ষুদ্র ব্যবসায়ীরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা একটা শিল্প অঞ্চলের জনগণ অর্থনৈতিকভাবে তাদের উন্নতি হবে। এরই মধ্যে অভ্যন্তরীণ রুটে 2 দফায় 200 টিউস কন্টেইনার বহন করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।